আপনারা অনেকেই আমাকে বলেছিলেন আমার বাসায় বিদ্যুতের যে মিটারটি রয়েছে সেটি হচ্ছে একটি প্রিপেড মিটার এবং সেখানে কার্ড রিচার্জ করতে হয় এবং এই কার্ড কেনার জন্য আমাকে অনেক দূরে যেতে হয়। আমি কিভাবে বিকাশ বা অন্য কোনো মাধ্যমে আমার প্রিপেড মিটারটি রিচার্জ করতে পারবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের প্রিপেড মিটার কিভাবে আপনি ঘরে বসেই আপনার মোবাইল দিয়ে রিচার্জ করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনি আপনার প্রিপেড মিটারটি রিচার্জ করার জন্য যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার বিকাশে চলে যাবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা লগ ইন করলে এখানে দেখতে পারবেন পে বিল নামের একটি অপশন রয়েছে। এবার আপনারা এখান থেকে পে বিল অপশনে ক্লিক করবেন। পে বিল অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এর ভিতর থেকে আপনারা বিদ্যুৎ সিলেক্ট করে দিবেন। বিদ্যুতে ক্লিক করলেই আপনারা নিচে দেখতে পারবেন এখানে কোন কোন কোম্পানির বিদ্যুৎ বিল আপনি এখান থেকে পে করতে পারবেন। তো এখান থেকে আমি বিপিডিবির প্রিপেড মিটারের বিল রিচার্জ করব, তাই আমি এখান থেকে বিপিডিবির প্রিপেড মিটার এই অপশনটি সিলেক্ট করলাম। প্রিপেডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে মিটার নাম্বার দিন নামের একটা অপশন রয়েছে। আপনারা এখানে আপনার মিটার নাম্বারটি দিয়ে দিবেন। বন্ধুরা, আপনার মিটার নাম্বারটি কিন্তু আপনার মিটারের গায়ে লেখা থাকবে। আপনি এই মিটারের যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার মিটার নাম্বার। তো আপনি আপনার মিটার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। মিটার নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্যাক্ট নাম্বারের একটি বক্স রয়েছে। এখানে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিচে দেখতে পারবেন যে বিল পে করতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কত টাকা রিচার্জ করতে চান। তো এখান থেকে আমি 500 টাকা রিচার্জ করবো, তাই এখান থেকে 500-র উপরে ক্লিক করলাম এবং এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দিলাম। নেক্সট বাটনে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নাম এবং এখানে পরিমাণের বিস্তারিত, এখানে এরকম একটা অপশন আসবে। আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে মিটারের নাম্বার, টাকার পরিমাণ চলে আসছে। এখানে আপনি আরেকবার আপনার মিটারের নাম্বারটি চেক করে নেবেন এবং এখানে আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন। বিকাশের পিন দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটিতে ক্লিক করলেই আপনার বিদ্যুৎ বিলটি পে হয়ে যাবে। এবার আপনারা দেখতে পারবেন যে এখানে একটি অপশন পাবেন পরবর্তী নামের। এবার আপনারা এখান থেকে এই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে রিসিট ডাউনলোড করুন নামের একটি অপশন। আপনারা এখান থেকে রিসিট ডাউনলোডে ক্লিক করলে আপনাদের সামনে একটি রিসিট চলে আসবে। তার মানে বিকাশের মাধ্যমে যে আপনি বিদ্যুৎ বিলটি পে করেছেন তার একটি রিসিট আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আসা যাক যে কিভাবে আপনারা প্রিপেড মিটারটি রিচার্জ করবেন। প্রিপেড মিটার রিচার্জ করার জন্য বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পে করার সাথে সাথে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। মেসেজটি দেখতে ঠিক এরকম থাকবে। এখানে মেসেজের ভিতরে আপনারা দেখতে পারবেন যে এখানে টোকেন্স নাম্বার নামের একটি অপশন পাবেন। আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন আমার টোকেন্স নামের একটি, এখানে টোকেন্স নামের পাশে এখানে অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে। এটাই হচ্ছে আমার প্রিপেড মিটার রিচার্জের নাম্বার। তার মানে 500 টাকা রিচার্জ করার জন্য আমাকে এই যে কোড নাম্বারটি রয়েছে, এই কোড নাম্বারটি আমার মিটারে ইনপুট করতে হবে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে যে আমার মিটারটি রয়েছে সেই মিটারটি সরাসরি দেখাবো এবং কিভাবে মিটারে রিচার্জ করতে হয় সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার মিটারটা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার মিটারে কিন্তু রেড সিগন্যাল দেখাচ্ছে, তার মানে আমার মিটারটি রিচার্জ করতে বলা হচ্ছে। তো এখানে আমি দেখুন এখানে যে নিচে যে অপশনগুলো রয়েছে, নাম্বারটি রয়েছে, এই নাম্বারগুলো টিপে আমি আমার যে টোকেন নাম্বারটি রয়েছে সেই টোকেন নাম্বারটি এখানে ইনপুট করে দেব। এখানে সঠিকভাবে মেসেজ দেখে আপনারা টোকেন নাম্বারটি ইনপুট করবেন। টোকেন নাম্বার ইনপুট করার পরে আপনারা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি রেড বাটন রয়েছে মিটারের। এখান থেকে আপনারা এই রেড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার যে মিটারটি রয়েছে সেই মিটারটি রিচার্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে 410 টাকা রিচার্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেড সিগন্যালের জায়গায় গ্রিন সিগন্যাল চলে আসছে। বন্ধুরা, এভাবে আপনারা বিকাশের মাধ্যমে খুব সহজেই জরুরি মুহূর্তে ঘরে বসেই আপনার প্রিপেড মিটারটি রিচার্জ করতে পারবেন বাইরে না গিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক জরুরি মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হয় এবং এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শেয়ার করবেন।